টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ক্লান্ত শ্রান্ত পিপাসার্থ মরুচারীর কাছে একটি মরুদ্যান যেমন কাঙ্ক্ষিত, ঠিক তেমনি প্রদভষ্ট মানব সভ্যতার কাছে কাঙ্ক্ষিত হচ্ছে আল কোরআনুল কারীম। যদি সত্যিই আমরা মুক্তির পথ পেতে চাই, যদি আমরা কল্যাণ পেতে চাই, তাহলে আল কোরআনুল কারীমের কাছে যাওয়া ছাড়া ভিন্ন কোনো পথ আমাদের জন্য খোলা নেই। সেই আল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত, ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসাবে আছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, পথের সাথী পরিবহন প্রাইভেট লিমিটেড, হোটেল নিরালা অ্যান্ড রেস্টুরেন্ট, স্বত্বাধিকারী আব্দুর রশিদ সরকার, উত্তরখান চানপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, উত্তরখান ঢাকা, সুপার মাওলানা মোহাম্মদ বিল্লাল হুসাইন, সরকার ডেন্টাল কেয়ার, স্বত্বাধিকারী মোহাম্মদ লিমন সরকার, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী কাইসার আহমেদ। ধন্যবাদ আমাদের সহযোগী স্পন্সর বিন্দুদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের তৃতীয় পর্ব। আজকের এই তৃতীয় পর্বে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। চলুন পরিচিত হয়ে নেই যারা আজকের পর্বে বিচারক প্যানেলে রয়েছেন তাদের সাথে। আজকের পর্বে বিচারক প্যানেলে আছেন ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে বাইতুল কোরআন এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি আব্দুল গাফফার আজাদী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই পর্বে বিচারক প্যানেলে আরো আছেন দ্য ভয়েস অফ হোলি কোরআন ফাউন্ডেশনের সম্মানিত বিচারক জনাব হাফেজ কারি হুযাইফা আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে বিচারক প্যানেলে আরো আছেন হাফেজ শরীফ বিন শিহাবউদ্দিন, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। চলুন আমরা পরিচিত হয়ে নেই আজকের প্রতিযোগী বন্ধুদের সাথে। প্রথম রাউন্ডের আজকের তৃতীয় পর্বে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করার জন্য প্রস্তুত আছেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লাহ, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তরিকুল ইসলাম, ইমামুল মুত্তাকিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র সাদেক হোসেন ও সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইমাম হাসান। পাঁচজন প্রতিযোগী বন্ধুদের থেকে আমরা শুনবো মনোমুগ্ধকর কোরআনুল কারীমের তেলাওয়াত। তেলাওয়াত শুরু করার পূর্বে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে কে কোথায় থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা শুরু করছি আজকের কোরআনুল কারীমের তেলাওয়াতের
প্রতিযোগী বন্ধুদের কুরআনুল কারীমের তেলাওয়াত। মঞ্চে আসছেন আজকের এই পর্বের প্রথম প্রতিযোগী বন্ধু সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লাহ। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন মাসুম বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম বিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তোমাকে প্রাণবন্ত দেখতে পেয়ে আসলে আমাদেরকে খুবই ভালো লাগছে। আশা করি তুমি আমাদেরকে একটি প্রশান্তময় কোরআনের তেলাওয়াত উপহার দিবে। আলহামদুলিল্লাহ, এখন রমাদানের মাস চলছে, মুমিনের মাস চলছে। আলহামদুলিল্লাহ, তুমি কি আমাদেরকে এই রমাদান মাসে এই মুহূর্তে সূরাতুল মুমিনুন থেকে একটু তেলাওয়াত করে শোনাতে পারবে? ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون. حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারক মাসের এই পড়ন্ত বিকেলে আমরা শুনছিলাম সূরা মুমিন থেকে তেলাওয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণাবলী। চমৎকার তেলাওয়াত আমরা শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছিল যেন পুরো সূরাটা আজকে আমি শুনে নেই, কিন্তু বিচারক মহোদয় সময়ের দিকে খেয়াল রেখে তিনি হাসবুক বলেই প্রতিযোগী বন্ধুকে থামিয়ে দিয়েছেন। আমি ভেবেছিলাম হয়তো আজকে পুরো সূরাটাই আমরা শুনবো। যাই হোক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুধু আমাকে ভালো লাগলে হবে না, ভালো লাগতে হবে বিচারকদের কাছে। কেমন হয়েছে আমাদের প্রতিযোগী বন্ধু মাসুম বিল্লাহর তেলাওয়াত? আমরা শুনবো হাফেজ শরীফ বিন শিহাবের কাছ থেকে কেমন হয়েছে মাসুম বিল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসুম বিল্লাহ আসলে যে তেলাওয়াতটি করেছে চমৎকার, মনোমুগ্ধকর। আমি বিশেষণ যদি যোগ করতেই থাকি হয়তো বাংলা অভিধান শেষ হয়ে যাবে, বিশেষণ শেষ হবে না। আলহামদুলিল্লাহ। তারপর সে সূরা মুমিনুন থেকে তেলাওয়াত করেছে। এই মুমিনুনের মাঝে অন্যতম একটি আয়াত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। আপনি হয়তো একটা বিষয় খেয়াল করবেন, এই যে আমরা একটা অনুষ্ঠান চালাচ্ছি, আমরা এখানে কোরআনের আয়োজন করছি, বাকি যারা শুনতেছে সবাই কিন্তু আনিল লাগবি মুআরিদুন, অর্থাৎ খেল তামাশা থেকে মুক্ত থেকে ইসলামের কাছে কোরআন তেলাওয়াত শুনতেছে। আবার আমরাও এখানে ছোট্ট সোনামণিদের মাধ্যমে বিশ্বব্যাপী কোরআনের তেলাওয়াত ছড়িয়ে দিচ্ছি।
অর্থাৎ সবাইকে ভালো কাজে লিপ্ত রাখার যে একটা প্রয়াস, এটা কিন্তু মুমিনের গুণের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিরাআতুল কুরআন আফদলুল আমাল ফি হাদাশ শাহর, এই মাসে সবথেকে ভালো কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর আমরা সেটারই প্রয়াস চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সোনামণিদেরকে এবং আমাদের সবাইকে এই প্রয়াসকে আরো বড় করে চালানোর তৌফিক দান করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ আমাদেরকে খুব চমৎকারভাবে কোরআন তেলাওয়াত শোনাইছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন সামনে পর্ব যেন ভালো করতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি, কেমন হয়েছে মাসুম বিল্লাহর তেলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। খুবই মনোমুগ্ধকর তিলাওয়াত। এই পরন্ত বিকালে খিদের একটা আমিজে, এই সময়ে পিপাসুক অবস্থায় মনে হচ্ছিল হৃদয়ের গহীনটা যেন ভরে যাচ্ছে। মন চাইছিল যে আরো তিলাওয়াত শুনি। আমার ছোট বন্ধু, ছোট ভাই মাসুম বিল্লাহ, তার এই তেলাওয়াতের ধারাবাহিকতা আরো যেন সামনে অগ্রসর হতে পারে, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু মাসুম বিল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ, কুরআন নাজিলের এই মাসে আমরা উপভোগ করছি কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত, ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত TSDA কুরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের তৃতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাবে আমাদের প্রতিযোগী বন্ধু মাসুম বিল্লাহ তেলাওয়াত করে শুনিয়েছেন। আমরা শুনবো পরবর্তী প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত। মঞ্চে আসবেন পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র তরিকুল ইসলাম। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকুল ইসলাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি উস্তাদ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদেরকে খুব চমৎকার ভাবে তেলাওয়াত শোনাইতে পারবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমরা শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ তরিকুল ইসলামের কাছ থেকে। তরিকুল ইসলামের তেলাওয়াত কেমন লেগেছে আমরা শুনবো আমাদের উস্তাদদের কাছ থেকে। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি, কেমন হয়েছে তরিকুল ইসলামের তেলাওয়াত?
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তবে তেলাওয়াত আরো সুন্দর হওয়া খুবই জরুরি। তেলাওয়াতের পিছনে ইনশাআল্লাহ মেহনত যদি ধারাবাহিকভাবে চালাও, তবে ইনশাআল্লাহ আরো তোমার স্মৃতি মধুর হবে। তোমার এই তেলাওয়াতের সৌন্দর্যের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকলো। ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ। মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, তরিকুল ইসলাম আমাদেরকে খুব চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, এটা তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ চলতেছে, তাই না? তো এই গ্রুপের কিন্তু সবাই খুব সুন্দরভাবে তেলাওয়াত করছে, নরম সুরে। আমাদের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খুব নরম সুরে তেলাওয়াত করতেন। আমি এটা মনে মনে ভাবছিলাম আর কি, যে গ্রুপের সাথে আমাদের প্রতিযোগিতার একটি মেলবন্ধন তৈরি হয়েছে। মাশাআল্লাহ, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও এইভাবেই মূল্যায়ন করবেন। গ্রুপের নাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং প্রতিযোগী বন্ধুরা তেলাওয়াত করছেন ঠিক তারই মতো, অর্থাৎ নাম এবং কর্মে চমৎকার একটা মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি, চমৎকার একটা কম্বিনেশন। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আপনাদের কাছে এই তেলাওয়াত? অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু তরিকুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই উপভোগ করছেন টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের তৃতীয় পর্বে এই মুহূর্তে মঞ্চে আসছেন কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র ইমামুল মুত্তাকিন। কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন ইমামুল মুত্তাকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি তুমি জানো? জি, কি সেটা? সূরাতুল বাকারা। মাশাআল্লাহ। তুমি কি আমাদেরকে সূরাতুল বাকারা থেকে একটু তেলাওয়াত করে শোনাতে পারবে? ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون হাসবুক।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খরতপ্ত জমিনে এক পশলা বৃষ্টি আসলে জমিন যেভাবে সজীবতা ফিরে আসে, ঠিক তেমনি ভাবে ক্লান্ত, শ্রান্ত, পিপাসার্ত অবস্থায় যখন আমরা শুনছিলাম ইমামুল মুত্তাকিনের কোরআনুল কারীমের তেলাওয়াত, আমরাও ঠিক সেভাবেই আমাদের মধ্যে অনুভব করতেছিলাম নিদারুণ এক সজীবতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে ইমামুল মুত্তাকিন। ইমামুল মুত্তাকিনের তেলাওয়াত কেমন লেগেছে হাফেজ শরীফ বিন শিহাবের কাছ থেকে জানতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমামুল মুত্তাকিন যে চমৎকার তেলাওয়াতটা আমাদেরকে উপহার দিয়েছে, যে কাদো কাদো ভঙ্গিতে মনে হচ্ছিল যে হৃদয়টা ছিঁড়ে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাওয়াবিতুল জারহি ওয়াত তা'দিল গ্রন্থের একটি উসুল হচ্ছে আত-তা'দিলু বিল ইজাজ ওয়াল জারহু বিত তাফসীল, অর্থাৎ কারো প্রশংসা করতে হয় ছোট করে, আর দুষ্গুণ বর্ণনা করতে হয় বড় করে, ইসলামের কল্যাণের জন্য। কিন্তু আমার মন চাচ্ছে যে আমি উসুলের নিয়ম নীতি ভেঙে দিয়ে তার প্রশংসাই করে যাই। সুবহানাল্লাহ। ইমামুল মুত্তাকিন, তোমার জন্য অনেক বেশি শুভকামনা। তুমি ইসলামের একটি সূর্য হও, ইসলামের আলোকে আরো অনেক বেশি করে ছড়িয়ে দাও ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমামুল মুত্তাকিন এর তেলাওয়াত কেমন লেগেছে উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে মুত্তাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদী হাফিজাহুল্লাহ, কেমন লেগেছে ইমামুল মুত্তাকিনের তেলাওয়াত? আলহামদুলিল্লাহ। ইমামুল মুত্তাকিন যেরকম নামটা খুব সুন্দর, তার তেলাওয়াতের দাসটাও ছিল তেমনই সুন্দর। আসলে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন যে হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য হিদায়াত। আরেক জায়গায় আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্য হিদায়াত। আসলে এই কোরআন যারা শুনে মন থেকে, আসলেই তারা কোরআনের পাগল হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য এই মুত্তাকিনের তিলাওয়াতে আমি মনোমুগ্ধ হয়েছিলাম। মাশাআল্লাহ। আমি দোয়া করি তুমি সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। স্নেহের ইমামুল মুত্তাকিন, প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তপ্ত সূর্য যখন আস্তে আস্তে করে অস্তমিত হওয়ার দিকে যাচ্ছে, অর্থাৎ ইফতারের সময় যখন ঘনিয়ে আসছে, ঠিক তখনই আমরা উপভোগ করছি কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান। হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনিন্দ সুন্দর আয়োজন, টিএসডিএ কুরআনের আলো সিজন 5। সিজন 5 এর আজকের প্রথম রাউন্ডের তৃতীয় পর্ব আমরা উপভোগ করছি। আলহামদুলিল্লাহ, তৃতীয় পর্বে পারফরমেন্স করতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই তিনজন প্রতিযোগীর হৃদয় শীতল করা তেলাওয়াত আমরা উপভোগ করছি। এবার আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করার জন্য মঞ্চে আসবেন পাঁচুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাদেক হোসেন। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন সাদেক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن عصوك فقل إني بريء مما تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن عصوك فقل إني بريء مما تعملون. وتوكل على العزيز الرحيم.
الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون حسبك. صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে আমরা শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু সাদেক হোসেনের কাছ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত। সাদেক হোসেনের তেলাওয়াত কেমন লেগেছে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ, কেমন লেগেছে সাদেক হোসেনের তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, সাদেক হোসেনের তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। দোয়া করি সামনে যেন আরো ভালো করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি হাফিজাহুল্লাহ, কেমন লেগেছে সাদেক হোসেনের তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, সাদেক হোসেন অত্যন্ত খুবই সুন্দরভাবে তেলাওয়াত করেছে। তবে তেলাওয়াতের মান আরো সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব, মাশাআল্লাহ, বরাবরের মতো এই গ্রুপের প্রতিটা প্রতিযোগী যে চমৎকার পারফরমেন্স উপহার দিচ্ছে, মনে হয় আমাদের বিচারক প্যানেলের একটা গ্লোক ধাঁধাই পড়ে যাচ্ছি যে কে বাদ পড়বে। আসলে আমার খুবই খারাপ লাগছে যে এখান থেকে একজন ব্যক্তি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু সাদেক হোসেন, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের তৃতীয় পর্ব। আজকের এই পর্বে সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবেন মোহাম্মদ ইমাম হাসান, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন ইমাম হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম হাসান, তুমি কেমন আছো? জি উস্তাদ জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো তোমাকে প্রশ্ন করলে সুন্দর করে তেলাওয়াত করতে পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم فكان عاقبتهما أنهما في النار خالدين فيها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হাসবুক। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইফতারের সময় গনিয়ে আসছে দেখে মনে হয় ইফতারের সময় কাছাকাছি হয়ে যাওয়ার কারণে সম্ভবত বিচারক মহোদয় তাকে থামিয়ে দিলেন। আমার মনে হচ্ছিল অন্তত পক্ষে সূরা হাসর শেষ করবেন তিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত উপহার দিলেন আমাদের প্রতিযোগী বন্ধু, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বকনিষ্ঠ প্রতিযোগী ইমাম হাসান। ইমাম হাসানের তেলাওয়াত কেমন লেগেছে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারক উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদী হাফিজাহুল্লাহর কাছ থেকে। কেমন হয়েছে ইমাম হাসানের তেলাওয়াত? মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে ইমাম হাসান। আজকে যে মঞ্চে যে তেলাওয়াত করছে, আমি আশাবাদী, আমরা আশাবাদী আগামী ভবিষ্যতে সে বিশ্বজয়ী হাফেজ এবং বিশ্বজয়ী মঞ্চে তার তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই চেষ্টা, সেই প্রয়াস নিয়েই এগিয়ে যাচ্ছে টিএসজিএ পরিবার। এই আলোকিত মঞ্চ থেকেই আমরা আগামী দিনের আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করার লক্ষ্য নিয়ে গত 5 বছর যাবত আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, টিএসডিএ পরিবারের জন্য ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে সবাই প্রাণ খুলে মন ভরে দোয়া করবেন, আল্লাহ যেন এই প্রোগ্রাম, এই আয়োজন আরো সবিস্তারে করার তৌফিক দান করেন, আমিন। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ, কেমন লেগেছে ইমাম হাসানের তেলাওয়াত? মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য ইমাম হাসান, তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ। হাফেজ শরীফ বিন শিহাব, কেমন লেগেছে ইমাম হাসানের তেলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম হাসান অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। ওর তেলাওয়াত দেখে আমার একটি হাদিস মনে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একদল সাহাবীকে প্রেরণ করবেন। তো উনি কাকে ইমাম বানাবেন, তো এর জন্য সবার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। তো ওনাদের মাঝে সর্বকনিষ্ঠ যে ছিল, সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি, হে রাসূল, আমি সব থেকে বেশি কোরআন তেলাওয়াত পারি বা আমার মুখস্থ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ইমামুহুম, তুমি তাদের ইমাম। তো তার তেলাওয়াত দেখে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকলে তাকে সবার ইমাম বানিয়ে দিতেন, তার কোরআনের হিফজের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট বন্ধুকে আরো অনেক বড় পরিসরে কবুল করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধু ইমাম হাসান, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। ইমাম হাসানের তেলাওয়াতের মধ্য দিয়ে শেষ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রত্যেকটা পর্বের এই মুহূর্তটির জন্য, কখন আমরা ফলাফল ঘোষণা করব। জি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। তার আগে শুনে নিব একটি ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী মোহাম্মদ রিয়াদ হাসান। মঞ্চে আসছেন মোহাম্মদ রিয়াদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হো 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 तल पे कर्म की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तल पे कर्म की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह,
तेरा मेरा मलिक अल्लाह सबका नाज़िक ये कि खुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तल पे कर्म की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आओ बनो आखिर है अल्लाह बातिन ज़ाहिर है अल्लाह हाफिज़ नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तल पे कर्म की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা শুনছিলাম মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত মোহাম্মদ রিয়াদের কণ্ঠে। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি অনুষ্ঠানের সেই ক্ষণে যেটার জন্য আমরা অপেক্ষমান ছিলাম সেই বিকাল 5টা থেকে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ইতিমধ্যেই অভিজ্ঞ বিচারক মণ্ডলীদের রায় আমার হাতে এসে পৌঁছেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের অভিজ্ঞ বিচারক প্যানেল অত্যন্ত অভিজ্ঞতার সাথে অত্যন্ত চমৎকার ভাবে যে রেজাল্ট শীটটি তৈরি করেছেন, তার মধ্যে আমাদের 5 জন প্রতিযোগী বন্ধু থেকে একজনকে এই আসর থেকে বিদায় জানিয়ে পরবর্তী 4 জনকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব ইনশাআল্লাহ। তার মধ্যে এই রাউন্ড থেকে চতুর্থ স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন আমাদের সুলতানপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাসুম বিল্লাহ। চতুর্থ স্থান অর্জন করেছেন মাসুম বিল্লাহ, তোমাকে অভিনন্দন। সেই সাথে বাকি 4 জন থেকে আমি ফলাফল ঘোষণা করছি, নাম ঘোষণা করছি তার, যিনি এই পর্বে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে বিচারকদেরকে মুগ্ধ করে 3য় স্থান অর্জন করেছেন। পাঁচোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তরিকুল ইসলাম। 3 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে নিচের দিকে, সবাই যার যার হিসাব করছে। আমরাও একটি হিসাব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই 3 জন প্রতিযোগী থেকে একজনকে বিদায় জানাতে হবে, আর 2 জনকে নিয়ে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে। তার মধ্যে এই রাউন্ড থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করে 2য় স্থান অর্জন করেছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ইমামুল মুত্তাকিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী ইমাম হাসান এবং ওই পাশে দাঁড়িয়ে আছে সাদেক হোসেন। আলহামদুলিল্লাহ, এই 2 জন থেকে একজন এই পর্বে প্রথম স্থান অর্জন করেছে, আরেকজনকে বিদায় জানাতে হবে। অত্যন্ত দুঃখের সাথে বিদায় জানাতে হচ্ছে, তবে যিনি বিদায় নেবে আমি তার জন্য বলতে চাই এই অনুষ্ঠান, এই আসর শেষ নয়। ভবিষ্যতে আরো বড় কোনো মঞ্চে নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য আরো বেশি পরিশ্রম করতে হবে। সেই শিক্ষাটা, সেই মেসেজটা আমরা দিতে চাই আমাদের প্রত্যেক বিদায় নেওয়া প্রতিযোগী বন্ধুদেরকে। প্রিয় দর্শক, সবাই অপেক্ষা করছেন, কমেন্টের ফুল জুড়ি আমি দেখতে পাচ্ছি। ইফতারের সময় কাছাকাছি হওয়াতে সকলেই কমেন্ট করছেন প্রথম প্রতিযোগীর নাম ঘোষণা করার জন্য। আমি আর অপেক্ষায় রাখতে চাচ্ছি না,
আমাদের এই পর্বে অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে সবাইকে মুগ্ধ করে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের টিকিট ফাইনাল করেছেন আমাদের সবার পছন্দের প্রতিযোগী, সর্বকনিষ্ঠ প্রতিযোগী, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইমাম হাসান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বিজয়ী প্রতিযোগী বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় বন্ধু সাদেক হোসেন, যিনি চতুর্থ স্থান অর্জন করেছে, তার নাম্বার এবং সাদেক হোসেনের নাম্বার প্রায় কাছাকাছি ছিল। চমৎকার তেলাওয়াত করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রত্যেক প্রতিযোগী। তো অত্যন্ত দুঃখের সাথে আমরা বিদায় জানাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু সাদেক হোসেনকে। তবে তার জন্য পরামর্শ থাকবে, নিজেকে আরো বেশি শানিত করার জন্য, আরো বেশি ধারালো করার জন্য তোমার এই পরিশ্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করুন, সেই সাথে আমাদেরকেও কবুল করুন, আমিন। প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিভিন্ন বাগান থেকে ফুটন্ত গোলাপগুলোকে এভাবেই পর্যায়ক্রমে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করে যাচ্ছি এই রমজান মাস জুড়ে। এভাবেই রমজানের প্রতিদিন বিকাল 5টায় আমরা আসি টিএসডিএ কোরআনের আলো সিজন 5 নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন টুক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি সবার কাছে অনুরোধ করব, সবাই কোরআনের এই আয়োজন, কোরআনের এই আসর, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজনকে সবার মাঝে ছড়িয়ে দিতে সকলেই শেয়ার করে যার যার টাইম লাইনে রেখে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের এই কাজ যেন নাজাতের উসিলা হয়, কোরআন নাজিলের মাসে কোরআনের সঙ্গে কাটক সকলের দিন, সেই কামনা করে বিদায় নিচ্ছি। আমি মুত্তাসিম বিল্লাহ ফুয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিএসডি কোরআনের আলো, টিএসডি